ঐতিহাসিক ৫ আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঘোষিত সারা দেশব্যাপী বিজয় র্যালির অংশ হিসেবে সাভারে বিশাল বিজয় র্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে অনুষ্ঠিত এই র্যালিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন। র্যালিটি ঢাকা জেলা যুবদলের সাধারণ সম্পাদক ও ঢাকা ১৯ আসনে এমপি পদপ্রার্থী মোহাম্মদ আইয়ুব খানের নেতৃত্বে বের হয় এবং শহরের গুরুত্বপূর্ণ শহর প্রদক্ষিণ করে। র্যালি শেষে সংক্ষিপ্ত বক্তব্যে মোহাম্মদ আইয়ুব খান বলেন, প্রায় ২,০০০ শহীদ এবং ৩০,০০০ আহত মানুষের রক্তের বিনিময়ে আমরা এই দিনে ফ্যাসিবাদ সরকারকে বিতাড়িত করেছিলাম। ভবিষ্যতে যেন এই ফ্যাসিবাদ দেশে আর ফিরে না আসে এবং কেউ যেন ফ্যাসিবাদী হয়ে উঠতে না পারে, সেজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে সজাগ দৃষ্টি রাখতে হবে। বক্তারা আরও বলেন, ৫ আগস্টের চেতনা ধরে রেখে দেশকে গণতন্ত্রের পথে এগিয়ে নিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জিয়াউর রহমানের আদর্শের সৈনিকরা এই আন্দোলন সংগ্রামে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের আজকে তারা যে ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়েছে তারই আলোকে সারা বাংলাদেশের থানায় থানায় আজকে বিজয় র্যালি হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা সবাই আশুলিয়া এবং সবাই পৌরসভার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল সকল দলের অংশগ্রহণে একটি শুদ্ধ এবং স্বতঃস্ফূর্ত আজকের যে বিজয় র্যালি করলাম এবং যারা এই বিজয় র্যালিতে অংশগ্রহণ করেছেন সকলকে আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে, যুবদল, ছাত্রদল, এখানে আমাদের পক্ষ ভাই আছেন, শহীদ ভাই আছেন, মুস্তফা ভাই আছেন, আরিফ ভাই আছেন, আরো অনেক নেতৃবৃন্দ আছেন, সকলের নাম নাই বললাম। আপনারা সকলেই যে আজকে পরিশ্রম করে একটি সুন্দর সার্থক একটি প্রোগ্রাম করেছেন, এর জন্য সকলকে ধন্যবাদ। আজকের এই প্রোগ্রাম এখানেই সমাপ্তি ঘোষণা হয়ে করা হলো। আপনারা সকলে সুন্দরভাবে যার যার অবস্থানে যার যার বাড়িতে ফিরে যাবেন। ধন্যবাদ সকলকে। তাবাসসুম হকানিকা, দৈনিক আজকের বাংলা। দৈনিক আজকের বাংলা .net